দর্শক, রাজধানীর আবহাওয়া পরিস্থিতি জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি জানাবেন রাজধানীর তাপমাত্রা এখন কেমন আর পূর্বাভাসে কি বলছে আবহাওয়া অফিস? দীর্ঘ এক মাসের তাপপ্রবাহের পর আজকে কিছুটা স্বস্তি মিলেছে, যেটি আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। আমি আজকে যে কারওয়ান বাজার এলাকায় আছি, সেখানে কিন্তু আশেপাশের চিত্রটি ওই এক মাসের থেকে একদমই ভিন্ন। কারণ এমনি তো দীর্ঘ তাপপ্রবাহে কিছুটা অস্বস্তি বোধ করতেই হয়, কিন্তু আজকের চিত্রটি কালকে বৃষ্টিপাতের পর আজকে যে আবহাওয়াটা রয়েছে, যেটি হচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে আছে, সেখানে কিন্তু যারা কর্মজীবী বা খেটে খাওয়া মানুষ বা যারা কাজের তাগিদে বের হয়েছেন, তারা কিন্তু বেশ স্বস্তিতে চলাফেরা করতে পারছেন। তারা যেভাবে ওই দিনগুলোতে যে অস্বস্তিতে ভোগা লাগতো, যে বাসে উঠে বা যেভাবেই চলাচল করত, আজকে হচ্ছে সবাই স্বস্তিতে চলাচল করছেন। এবং তাদের বিভিন্ন জনসাধারণের সাথে আমি কথা বলেছি, তারা বলছিলেন যে এই এক মাসের যে তাপপ্রবাহটা ছিল তাদের জন্য চলাচলে খুবই অস্বস্তিতে পরিপূর্ণ হয়ে গেছিল, যেটি কালকে থেকে আস্তে আস্তে তাপমাত্রা যে কমেছে, তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। তারা সেটাও বলেছেন যে বৃষ্টি হলে আমাদেরকে চলাচলে কিছুটা সমস্যা হতে পারে, বা কিন্তু তারপরও তারা এই তাপমাত্রা কমাতে তারা খুবই খুশি বলছেন। এবং এই ব্যস্ত সড়কে কিন্তু আমি দেখতে পাচ্ছি সবথেকে সমস্যা হয় হচ্ছে এই ট্রাফিক পুলিশ, যিনি হচ্ছেন তাপপ্রবাহের সময় কিন্তু তাদেরও সমস্যা হয়, বা খেটে খাওয়া মানুষেরও কিন্তু অনেক সমস্যা পোহাতে হচ্ছে। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি তারা খুব স্বাচ্ছন্দ্যে তারা তাদের নিজ নিজ কর্তব্য পালন করতেছেন, তারা খুব সুন্দরভাবে চলাচল করছেন, তারা নিজেদের কাজে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। তবে কর্মজীবীদের ক্ষেত্রেও আমি সেটি দেখতে পেয়েছি যে তারা খুব স্বাচ্ছন্দ্যভাবেই রাস্তাঘাটে চলাফেরা করছেন। তবে এই সপ্তাহ জুড়েই কিন্তু বিভিন্ন জেলায় আসলে বৃষ্টিপাত হবে, যেটি আবহাওয়াবিদরা আগেই বলে দিয়েছেন। তবে সামনে যে এই এক সপ্তাহ পর যেটি হবে সেটি হচ্ছে যে তাপপ্রবাহটা আবারও আসবে, কিন্তু সেটি এপ্রিল মাসের থেকে কম হবে। এই ছিল সর্বশেষ খবর। কারওয়ান বাজার থেকে লিনিয়া। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী তাপমাত্রা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা।